ভারতবর্ষের স্বাধীনতা লাভের মূল কারণ কি? ভারতবর্ষের স্বাধীনতা লাভের মূল কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে বিশ্বযুদ্ধ চলেছিল 6 বছর ধরে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধই ভারতবর্ষের স্বাধীনতার মূল কারণ। মাই ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড স্টুডেন্টস, আমি আজ ভারতবর্ষের স্বাধীনতার মূল কারণটা নিয়ে আলোচনা করব। আপনারা এবং তোমরা মন দিয়ে শুনবে, খুব বড় হবে না, কয়েক মিনিটের মাত্র ভিডিও আছে। ভালো লাগলে একটা লাইক দেবে, একটা কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। ভারতবর্ষ 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। এখন এই স্বাধীনতা লাভের পিছনে মূল কারণটা খতিয়ে দেখা দরকার। যারা ভারতবর্ষের জন্য স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, জেল খেটেছিলেন, ফাঁসি কাটে চলেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তাদেরকে আমার শতকোটি প্রণাম। আমার শতকোটি প্রণাম সেই সুভাষচন্দ্রকে, নেতাজি সুভাষচন্দ্রকে, তার অসামান্য অবদানের জন্য তাকে শতকোটি প্রণাম। আমার প্রণাম সেই মহাত্মা গান্ধীকে, যিনি বহু বছর আন্দোলন করেছিলেন। 1919 থেকে 1919 আগেও বলা চলে, তার আগে আঞ্চলিক আন্দোলন করেছিল। একেবারে মৃত্যুর আগেদিন পর্যন্ত তিনি ভারতবর্ষের জন্য কাজ করেছিলেন। কিন্তু দেখুন, নেতাজি সুভাষচন্দ্রের এত বড় আন্দোলন, কত সংগ্রাম, কত সাহসিকতা, কত ভ্যালিয়েন্স, সেই দিল্লি চলো অভিযান, সেই আজাদ খোঁজ, তাকে সহস্র কোটি প্রণাম। কিন্তু একবার দেখুন তো, তিনি কি সফল হয়েছিলেন? ভারতবর্ষের কোনো আন্দোলনে সফল হয়নি। মহাত্মা গান্ধীর আন্দোলন প্রত্যেকটাই ব্যর্থ হয়েছিল। নন ভায়োলেন্স অ্যান্ড নন কোঅপারেশন ব্যর্থ হয়, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট ব্যর্থ হয়, তারপর কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়। আমাদের পাখা যতীন মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে একটা বিশাল সংখ্যক ইংরেজ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে তিনি মারা গেলেন। দেখুন, তার আন্দোলন ব্যর্থ হল। আমাদের ক্ষুদিরাম প্রফুল্ল চাকি দেখুন কত সাহসিকতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত একজনের জেল হলো, একজন সুইসাইড করলেন। তাদের তো সাহসিকতার অভাব ছিল না, তাদের তো প্রচেষ্টার কোনো অভাব ছিল না। তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জন্য কাজ করে গেলেন। তাদেরকে আমার সহস্র কোটি প্রণাম। আমার সেই ঝান্সি রানী লক্ষ্মীবাইকে, যিনি স্বাধীনতার জন্য নিজের ঝান্সিকে বাঁচানোর জন্য একটা মহিলা হয়ে চরম পৌরুষতার পরিচয় দিয়ে প্রবল ব্রিটিশ সরকারের সাথে যুদ্ধ করেছিলেন। কিন্তু তিনি দেখুন, তিনি শেষ পর্যন্ত শহীদ হলেন, তার আন্দোলন সফল হলেন। আরও দেখুন, আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কত আত্মত্যাগী মানুষ, কিন্তু তিনি তো বেশি দিন আন্দোলন করতে পারেন নাই, কারণ তিনি বেশি দিন বাঁচেন। ভগৎ সিং কি অসম সাহসী ব্যক্তি, কিন্তু তিনিও ব্রিটিশ অফিসারকে হত্যা করে শেষ পর্যন্ত মারা গেলেন। আংশিকভাবে কাজ করেছিলেন সবাই, কিন্তু কেউই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পরোক্ষ অবদান অবশ্য ছিল। ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ সরকারের রাতের ঘুম, ব্রিটিশ অফিসারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। পরোক্ষে ব্রিটিশ সরকারকে তারা বিচলিত করেছিল। তাদেরকে ভাবতে হয়েছিল যে ব্রিটিশ সরকার আমাদের এই সরকারকে এখান থেকে একবার পাত্তাড়ি উঠিয়ে চলে যেতে হবে। আমার আজকে নমস্কার সেই রবীন্দ্রনাথকে, যিনি দেশাত্মবোধক কত কবিতা, কত গান লিখলেন। আমার নমস্কার সেই বঙ্কিমচন্দ্রকে, যিনি বন্দে মাতরম গান রচনা করে এবং আরও উপন্যাস রচনা করে তিনি বিপ্লবীদেরকে কত উৎসাহিত করেছিলেন। আমার নমস্কার, আমার শতকোটি প্রণাম স্বামী বিবেকানন্দকে, যিনি তার সমস্ত জীবনটাই দেশের জন্য দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ব্রিটিশ সরকারের অধীনে ভারতবাসীর চরম কষ্ট। তিনি হয়তো সরাসরি ব্রিটিশদের
সাথে আন্দোলন করেননি, কিন্তু তার যে রচনা সমগ্র, তার যে লেখার মধ্যে আগ্রহ ছিল, তা বিপ্লবীদেরকে তার উৎসাহিত অনুপ্রাণিত করেছিল। বিপ্লবীদের হাতে থাকত বিবেকানন্দের বর্তমান ভারত, আমাদের গীতা, বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উপন্যাস যেখানে পাই আমরা বন্দে মাতরম সঙ্গীত। আমার প্রণাম সেই বিদ্যাসাগরকে, সেই রামমোহনকে, যারা ভারতের জন্য জীবন দান করেছেন। প্রত্যেকটা আন্দোলন, লক্ষ্যের বিষয়, প্রত্যেকটা আন্দোলনে ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থ হওয়ার দুটি কারণ। প্রথমত, প্রবল ব্রিটিশ সরকার তারা সমস্ত শক্তি নিয়ে একবদ্ধভাবে তারা এই আমাদের বিপ্লবীদেরকে দমন করার জন্য চেষ্টা করত। এবং আরেকটা কারণ হলো যে আমাদের আপামর জনসাধারণ কোনোদিনই তেমন দেশপ্রেমিক হয়ে উঠতে পারে নাই। তারা দেশের জন্য কখনোই পূর্ণ সংগ্রাম করে নাই, বা পূর্ণ মানসিক এবং দৈহিক শক্তি দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নাই। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের বা বিপ্লবীদের ডাকে তারা পূর্ণভাবে সাড়া দেয়। সাধারণ মানুষ চিরকালে এইরকমই হয়, শুধু আমাদের দেশে নয়, প্রত্যেকটা দেশেই এরকমই দেখা যায়। বহু ধনী এবং বহু ভারতবাসিত ব্রিটিশ রাজত্বের সাপোর্টার ছিল, কারণ তাদের ব্যক্তিগত অনেক লাভ হতো। আর যারা ব্রিটিশদেরকে সাপোর্ট করত, তাদের বিরুদ্ধে তাদের সাথে ব্রিটিশদের কোনো লাভ ছিল না। তার ব্রিটিশদেরকে পুষিয়ে রাখতে বলা চলে, এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিত, চাকরি দিত, এবং কন্ট্রাক্টের কাজ দিত। এইভাবে দেখা যায় যে আপামর জনসাধারণ কেমনভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে নেয়। ব্রিটিশদের সংখ্যা ছিল খুব কম, সেইখানে ভারতবাসীর সংখ্যা ছিল কোটি কোটি। তথাপি ব্রিটিশরাই বিজয়ী হয়েছিল, ভারতবাসী পরাজিত হয়েছিল। কারণ ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ কখনোই তেমন করে যাবে নাই। তাহলে ভারতবর্ষ স্বাধীন হল কী করে? এইসব বিপ্লবীদের চরম অবদান। তারা আগেই বলেছি, তারা ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল এবং ব্রিটিশ অফিসারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। অনেক ব্রিটিশ অফিসার বিপ্লবীদের হাতে, সংগ্রামীদের হাতে প্রাণ দিয়েছিলেন। কিন্তু তবু ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করল, তার একটা প্রত্যক্ষ কারণ ছিল। দেখবেন ইতিহাসে সব কিছুরই একটা পরোক্ষ কারণ, কিছু পরোক্ষ কারণ থাকে আর কিছু প্রত্যক্ষ কারণ থাকে। এগুলো সব পরোক্ষ কারণ ছিল, কিন্তু প্রত্যক্ষ কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যে বিশ্বযুদ্ধ 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল, যার শেষ হয়েছিল আমরা জানি সেই কলঙ্কিত কুখ্যাত হিরোশিমা এবং নাগাসাকি শহর ধ্বংস হয়েছিল। আমেরিকা যার উপর পারমাণবিক বোমা ফেলেছিল। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, এখানে ইংল্যান্ড পক্ষ, ইংল্যান্ড ফ্রান্সের একদিকে ছিল, আরেকদিকে ছিল জাপান, জার্মানি, এইসব দেশ। এখানে ইংল্যান্ড পক্ষ বা ইংল্যান্ড জয়লাভ করেছিল, এ কথা ঠিকই, কিন্তু ইংল্যান্ডের সেনাবাহিনী ভেঙে পড়ে গিয়েছিল, অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছিল। এই দুর্বল অর্থনীতি এবং দুর্বল সেনাশক্তি নিয়ে সাম্রাজ্য টেকানো যায় না। তারা সমস্ত বিশ্বে সাম্রাজ্যবাদের জাল ছড়িয়ে দিয়েছিল। তারা সমস্ত বিশ্বকে নিজেদের করায়ত্ত করতে চেয়েছিল, এটাই ছিল তাদের স্বপ্ন। তারা বলতো যে আমাদের দেশে কখনো সূর্যাস্ত যায় না, এমন একটা সাম্রাজ্য আমরা গড়ে তুলব যেখানে কখনো সূর্যাস্ত যাবে না। এবং তারা এটাও বলতো যে ভগবানই চায় না যে আমাদের দেশ অন্ধকারে থাকুক। কিন্তু তাদের সেই স্বপ্ন, তাদের সেই দাম্ভিক স্বপ্ন বেশি দিন স্থায়ী হল না। তারা আস্তে আস্তে কী করলেন? তারা আস্তে আস্তে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাম্রাজ্যবাদের জালকে গোটাতে শুরু করল, এবং এক একটা দেশ স্বাধীনতা লাভ করতে লাগল। কারণ দুর্বল অর্থনীতি, দুর্বল সেনা নিয়ে কখনোই সাম্রাজ্যবাদ টেকানো যায় না। তাদের স্বপ্ন ভেঙে গেল। তারা বিভিন্ন দেশ থেকে সাম্রাজ্যবাদের জালটা গোটাতে শুরু করলো, এবং বিভিন্ন দেশ আস্তে আস্তে ক্রমে স্বাধীনতা লাভ করেছিল। ভারতও স্বাধীনতা লাভ করেছিল 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। দেখুন, বলা হয় যে প্রত্যেকটা ঘটনার পিছনেই একটা ভালো এবং একটা মন্দ দিক থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা ধ্বংসাত্মক ঘটনা। কত কোটি, 1 কোটিরও বড় লোক মারা গিয়েছিল, বহু লোক আহত হয়েছিল, বহু
লোক ক্ষুধার্ত হয়ে মারা গিয়েছিল। কিন্তু তার একটা পজিটিভ রেজাল্ট হলো বিশ্বের দরিদ্র দেশগুলো সাম্রাজ্যবাদের যারা পদদলিত হচ্ছিল তারা দেখুন ক্রমে ক্রমে স্বাধীনতা লাভ করলেন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এটা একটা আশীর্বাদ বলা চলে, গরিবের উপর আশীর্বাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। প্রত্যক্ষ কারণ, আমি একবারও বলছি না যে একমাত্র কারণ, আমি বলতে চাইছি প্রত্যক্ষ কারণ। আমাদের বিপ্লবীদের চরম অবদান আছে, চরমতম অবদান আছে। প্রত্যেকটা বিপ্লবীকে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। নমস্কার।